এক নম্বর নফসে আম্মারা, দুই নম্বর নফসে লাওয়ামা। দুটোটাই খারাপ, দুটোটাই পরিবর্তন করা দরকার আছে না নাই? এই দুই নফসকে, নফসে আম্মারা এবং নফসে লাওয়ামাকে নফসুল মুতমাইন্না বান্দা যতক্ষণ পর্যন্ত না বানাইতে পারবে, বান্দার নামাজ ভালো লাগবে না, রোজা ভালো লাগবে না, জিকির ভালো লাগবে না, ওয়াজ মাহফিলে ঢুকতে মন চাইবে না, পাশে বসে বসে গল্প করবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলে দুই নফসকে পরিবর্তন কইরা যদি নফসুল মুতমাইন্না বানাইতে চাও, প্রেসক্রিপশন ঔষধ খাও। ঔষধ কি? আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মানুষের দল, ঈমানদারের দল, আমি আল্লাহকে ভয় কর। ওয়া কুনু মা'আস সাদিকিন। যারা নেককার মুত্তাকি আল্লাহ ওরা, তাদের সংস্পর্শে যাও, তাদের মাজালিসে যাও, তাদের কাছে যাও, তাহলে তোমার দুই নফস পরিবর্তন হইয়া নফসুল মুতমাইন্না যিনি বানায় দেবে তিনি কে? এই যে মানুষ নেকের কাজ করতে পারে না, গুনার কাজ দাবিত হয়, প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ একটা নফস দিয়েছেন। এই নফসের তাড়নায় পইরা কেউ করে নেক, কেউ করে গুনাহ। নফস কয়টা? জোরে বলেন কয়টা? এই একটা নফসের আবার প্রকার হলো তিনটা। কয়টা? এক নফসের প্রকার তিনটা। এই তিন নফস তিনটা কাজ। এই তিনটা নফস আলাদা আলাদা বলি, আমি আমার মূল আলোচনায় ঢোকে যাব। এক নম্বর নফস নফসে আম্মারা, দুই নম্বর নফসে লাওয়ামা, তিন নম্বর নফসে মুতমাইন্না। এক নম্বর নফসুল আম্মারা। নফসু আম্মারা বলা হয় ওই নফসকে যেই নফস কোনো সময় নেক কাজ করে না, বান্দাকে গুনাহ দিকে ধাবিত করে। আকাম কুকাম গান বাজনা যেই জায়গায় বান্দা যায়, ওই জায়গায় ওয়াজ মাহফিল যেখানে, হালকা জিকির যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, ওখানে যায় না, সব সময় গুনার মধ্যে থাকে। এইরকম নফসওয়ালা মানুষ মুন্সিগঞ্জে নাই। বলে আরাকারা নফসে আম্মারা। দুই নাম্বার নফস লাওয়ামা। কোন নফস? যেই নফস বান্দাকে নেকিও করায়, গুনাহও করায়। ওয়াজ মাহফিল হইছে তো ওয়াজ মাহফিলের ময়দানে বসে, এরপরে পাশে একদিন পরে আবার গান হইছে, সেখানেও ঢোকে, আছে না নাই? মাঝে মাঝে ওয়াজ মাহফিলের সভাপতি হয়, যাত্রা হইলে যাত্রারও সভাপতি হয়। কথা কয় না? মসজিদেরও সভাপতি হয়, মন্দিরেরও সভাপতি হয়। নাকের মধ্যে আছে, গুনার মধ্যে আছে। এরকম চরিত্রের মানুষ একজনও বাংলার জমিনে নাই। কথা বলা আছে? আর কারা নফসে লাওয়ামা, গুনাহও করে, নেকও করে। মুসলমান তিন নম্বর আরেকটা নফস হলো নফসুল মুতমাইন্না। যেই নফস বান্দাকে কোনোদিন গুনাহ করায় না, নেক যেই জায়গায় বান্দা যায় ওই জায়গায়, জিকির যেই জায়গায় বান্দা ওই জায়গায়, ওয়াজ মাহফিল যেই জায়গায় বান্দা যায় ওই জায়গায়। অর্থাৎ বান্দার জীবনে গুনাহ নাই, নেক ছাড়া বান্দার কোনো গতি নাই। জীবনে শুধু নেক আর নেক, নেক আর নেক, আছে না নাই? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলে তাদের জীবনে কোনো গুনাহ নাই, নফসুল মুতমাইন্না অর্জন করেছে, এই মানুষগুলো মরতে দেরি হবে, মালিকের জান্নাতে যাইতে দেরি হবে না। আল্লাহু আকবার। এই যে শুধু গুনাহ বাদ দিয়ে শুধু নেক করে, নেকের কাছে দৌড়ায়, এরকম মানুষ আছে না নাই? ও যুবক ভাই বৃদ্ধ বাবাজিরা, আমি আমার জীবনে দেখেছি অনেক মানুষ যখন নামাজে দাঁড়ায়, ইমামতির মুসল্লায় দাঁড়ায়, পিছনে বসে আন্দাজ করতে পারি যখন কিরাত করি, অনেক মানুষ ফুফাইয়া ফুফাইয়া কান্না করে, আছে না নাই? এমন দেখেছি যখন মোনাজাতে হাত তুলে লাগিয়ে চোখের পানি। যুবককে কেউ মারে নাই, কেউ পিটায় নাই, কোনো মামলাও নাই। হাত উঠাবার সঙ্গে সঙ্গে কেন কান্না করো? তো মানুষকে মাইরাও কান্দানো যায় না, পিটাইরাও কান্দানো যায় না, কিন্তু হাত তোলার সঙ্গে সঙ্গে যে চোখে পানি,
কারণ কি বান্দা দুনিয়ার জন্য কান্দে না, বান্দা আল্লাহকে বলে আল্লাহ দুনিয়া চলতে চলতে মাঝে মধ্যে গুনাহ হয়ে যায়, ও আল্লাহ তুমি মাফ করে দাও, কান্নার রোল পড়ে যায়, আছে না নাই? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেন নাফসুল মুতমাইন্না, নফসকে বানাইবি, এই মানুষগুলো মরতে দেরি হবে, আমি মালিকের জান্নাতে যাইতে দেরি হবে না। আল্লাহু আকবার। বলেন নফস বলছি কয়টা? এক নম্বর নফসে আম্মারা, দুই নম্বর নফসে লাওয়ামা। দুটোটাই খারাপ, দুটোটাই পরিবর্তন করা দরকার, আছে না নাই? এই দুই নফসকে, নফসে আম্মারা এবং নফসে লাওয়ামাকে নফসুল মুতমাইন্না বান্দা যতক্ষণ পর্যন্ত না বানাইতে পারবে, বান্দার নামাজ ভালো লাগবে না, রোজা ভালো লাগবে না, জিকির ভালো লাগবে না, ওয়াজ মাহফিলে ঢুকতে মন চাইবে না, পাশে বসে বসে গল্প করবে। এখন এই দুই নফসকে নফসুল মুতমাইন্না বানানো দরকার, আছে না নাই? যেই নফস শুধু নেক 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 খুঁজে, ও বান্দা দুই নফসকে কেমনে পরিবর্তন করবা? শরীরের মধ্যে রোগ হয়েছে, তোমার মাথার সমস্যা, মাথার যিনি ডাক্তার তার কাছে যেতে হবে। বান্দা তোমার চোখের সমস্যা, চোখের যিনি ডাক্তার তার কাছে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? তোমার যে নফসের রোগ, এই রোগ পরিশুদ্ধ করার জন্য, ভালো হওয়ার জন্য দুনিয়ার কোন ডাক্তারের কাছে গেলে হবে না, দুনিয়ার কোন ডাক্তারের কাছে গেলে হবে না, চিকিৎসা নিতে হবে। কোন চিকিৎসা নেব? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলে দুই নফসকে পরিবর্তন কইরা যদি নফসুল মুতমাইন্না বানাইতে চাও, পিকসিক্সর ঔষধ খাও। ঔষধ কি? আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মানুষের দল, ঈমানদারের দল, আমি আল্লাহকে ভয় কর। ওয়া কুনু মা'আস সাদিকিন। যারা নেককার মুত্তাকি আল্লাহ, ওরা তাদের সংস্পর্শে যাও, তাদের মাজালিসে যাও, তাদের কাছে যাও, তাহলে তোমার দুই নফস পরিবর্তন হইয়া নফসুল মুতমাইন্না যিনি বানায় দেবে তিনি কে? আল্লাহ। পীর মাশায়েখের দরবারে যাও, ওয়াজ মাহফিলের ময়দানে যাও, আর মোনাজাতে বলো আল্লাহ আমি গুনাহগার, তুমি মাফ করে দাও। বলেন আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? ও যুবক ভাই, জীবনে গুনার কোনো অভাব নাই, নেক আমল ভালো লাগে না, শুধু গুনাহ করতে মন চায়। ও যুবক রে, তোদের পায়ে হাত দিয়া বলে যাই, সময় আছে, আজও যদি এই ময়দানে বসিয়া এতগুলো আল্লাহর মানুষের সাথে মোনাজাতে বলতে পারো আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, বলেন আল্লাহ মাফ করতে পারে কি পারে না? কারণ আমার আল্লাহর মতো দয়াবান কেউ নাই, আমার আল্লাহর মতো ক্ষমাশীল কেউ নাই। এই দুনিয়ায় স্বার্থের যখন আঘাত পড়ে যায়, বন্ধু বন্ধুকে ছেড়ে চলে যায়, স্বার্থের যখন আঘাত পড়ে ভাই ভাইকে ছেড়ে চলে যায়, স্বার্থের যখন আঘাত পড়ে বাপ ছেলেকে ছেড়ে দেয়, মা সন্তানকে ছেড়ে দেয়, কিন্তু স্বার্থবিহীন একজন আপনাকে আমাকে ভালোবাসে, তিনি কে? এবং সন্তান যদি বারবার মাকে ডাকে, মা এক সময় বিরক্ত হয়ে যায়, সন্তান যদি বাবাকে বারবার ডাকে, বাবা এক সময় বিরক্ত হয়ে যায়, ভাই যদি ভাইকে বারবার ডাকে বিরক্ত হয়ে যায়, বন্ধু যদি বন্ধুকে বারবার ফোন দেয় বিরক্ত হইয়া ফোন বন্ধ করে রাখে, কথা হয় না? কিন্তু আমার আল্লাহ এমন দয়ার মালিক, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর দরবার কোন সময় বন্ধ হয় না। আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহর ঘুম নাই, তন্দ্রা নাই। এ বান্দা কোন অবস্থায় থাকো, কোন সময় বিপদে পড়ে যাও, কোন সময় আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবি,
আমি আল্লাহ যদি ঘুমায়া থেকে আমি আল্লাহ যদি বেখবর হয়ে থাকি, এ বান্দা তোর বিপদ থেকে তোকে কেউ উদ্ধার করতে পারবে না। এ বান্দা আমি আল্লাহ কেমন দয়ার জানো? বান্দা তুই ঘুমায়া থাকছো, ঘুমায়া থাকার পর তোর পাশে অনেকগুলা পিঁপড়া ঘুরঘুর করছে, মাছি মশা ঘুরঘুর করছে, তোর নাক দিয়েও ঢোকে নাই, কান দিয়েও ঢোকে নাই, আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে তোকে পাহারা দিয়েছি। আল্লাহু আকবার। এ বান্দা আমি আল্লাহ কেমন দয়ার জানো? এ বান্দা তুই যখন গাড়ির মধ্যে ঢুইকা হেডফোন লাগাইয়া মোবাইলে গেমস খেলো অথবা গান দেখো, তুই তো আমাকে ভুইলা গেছো, আমি আল্লাহ ও সময় তোকে ফেরেশতা দিয়া পাহারা দিছি। এবং গভীর রাত্রে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে বিপদে পড়ে গেছো, ডানে বামে কেউ নাই, ওই সময় তোর মা কাছে নাই, তোর বাবা কাছে নাই, বন্ধু বান্ধব কেউ নাই, ওই সময় বান্দা উ করে আমি আল্লাহ আল্লাহ বলে ডাক দিছো, আমি আল্লাহ তোর বিপদ থেকে উদ্ধার করছি। এ বান্দা আয় আয় আয়, আমি আল্লাহর দরবারটা ফেরার দরবার না, আমি আল্লাহর দরবার নইরা সবার দরবার না। মানুষের যত ধন ভান্ডার হোক না কেন, এক সময় দিতে দিতে শেষ হয়ে যায়, খালি হয়ে যায়। কয় না এত খরচ করো কেন, রাজার গলায় খুলাইবে না, বলে কি বলে না? কিন্তু আমার আল্লাহ বলেন না, আল্লাহ দুহাত তুলে আমার আল্লাহকে ধরে একটা ডাক দেন, আল্লাহ। কিন্তু আমার আল্লাহ এমন ধন ভান্ডার, আমার আল্লাহর ধন ভান্ডার কোন সময় শেষ হয় না, শেষ করা যায় না। এবং তুই কখন ডাক দিবি, কোন অবস্থায় ডাক দিবি? মানুষ যখন মানুষের কাছে হেরে যায়, লজ্জা পায়, সমাজে মুখ দেখাইতে পারে না, একজন আর একজনের কাছে চ্যালেঞ্জার করলে মানুষ তাকে ধিক্কার দেয়। আল্লাহ বলে বান্দা তুই যখন আমি আল্লাহর কাছে চ্যালেঞ্জার করো, আত্মসমর্পণ করো, আমি আল্লাহ তোর মর্যাদা আরো বাড়ায় দিই। কেমনে আমার মালিক মাফ করে দেয়, কেমনে আমার আল্লাহ বান্দার মর্যাদা বাড়ায় দেয়। ছোট্ট একটা ঘটনা মনে পড়ছে, বাবুমণি বন্ধু বন্ধু, বান্দাকে আল্লাহ আমার কেমন মাফ করে দেয়। মুসা পয়গম্বরের জমানা, জমিনে বৃষ্টি নাই, বৃষ্টি না হওয়ার কারণে জমিনটা পেটে চৌচিরা হয়ে গেছে, জমিনে কোনো ফসল হয় না। এ মুসলমান, বৃষ্টি ছাড়া অনেক ফসল কিন্তু জমিনে হয় না, কথা বলেন? বৃষ্টি ছাড়া অনেক ফসলই জমিনে হয় না, আবার শীত ছাড়া অনেক ফসল জমিনে হয় না, আবার অনেক ফসল রৌদ্রের আলো ছাড়া হয় না। এই যে কাদের কুদরত সিস্টেমে সাজিয়েছেন কে? 7টা জমিন আল্লাহ তাআলা বানিয়েছেন, 7টা আসমান আল্লাহ তাআলা বানিয়েছেন। একটা আসমান আরেক আসমান থেকে 500 বছরের রাস্তা। আল্লাহু আকবার। কোন আসমান আল্লাহ তাআলা স্বর্ণ দ্বারা বানিয়েছেন, কোন আসমান চাঁদি দ্বারা বানিয়েছেন, এক একটা আসমান এক একটা বস্তু দিয়ে বানিয়েছেন। তাকায়া দেখ, এখান দিয়ে তাকাইলে মনে হয় পাম্পে যাইয়া আসমানটা জমিনের সাথে মিশা গেছে, আবার পাম্পে যাইয়া সামনে তাকাইলে মনে হয় দুর্গাবাড়ি যাইয়া আসমানটা জমিনের সাথে মিশা গেছে। বলেন আসলে কি মিশছে? এত বড় আসমান একটা নয়, 2টা নয়, 7টা আসমান বানিয়েছে। আল্লাহ বলে আমি কেমন কাদের কুদরত জানো? একটা আসমান আমি আল্লাহ একটা খুঁটি ব্যবহার করি না। এবং 7টা জমিন বানাইছি, এই জমিন যেন নাড়াচাড়া করতে পারে না। এই জমিনে বসে আকাম করবি, কুকাম করবি, বিল্ডিং বানাবি, রাজনীতি করবি, মানুষকে মারবি, মদ খাবি, জুয়া খেলবি। এজন্য জমিন মাঝে মাঝে যা দিয়ে শেষ করতে পারে। এজন্য আমি আল্লাহ 7টা জমিন বানাইয়া বড় বড় পাহাড় দিয়া প্যারাক মেরে রেখেছি, যাতে জমিন নড়াচড়া করতে পারে না। এখন বলতে পারেন হুজুর মাঝে মাঝে তো ভূমিকম্প হয়। আল্লাহ বলে আমি মাঝে মাঝে জাকুনি দিয়া প্রমাণ করি, মাত্র 1% 2% ভূমিকম্প হয়, বড় বড় বিল্ডিং জমিনে ধসে পড়ে। আল্লাহ বলে আমি যখন জাকুনি দিব, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই যে বড় বড় পাথর পাহাড়, 7 জমিন 7 আসমান, লোহ কলম চাচ্ছে দ্বারা সব তুলার মতো উঠতে থাকবে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যে কথা আমি বলতেছিলাম, অনেক ফসল আছে বৃষ্টি ছাড়া হয় না, অনেক ফসল আছে শীত ছাড়া হয় না। যেরকম কফি তরকারি, লাউ তরকারি এখন মোটামুটি 12 মাসই পাওয়া যায়।
কথা বলেন। কফি তরকারি 12 মাস পাওয়া যায়। আমি আপনাদের কাছে জানতে চাই, শীতকালে যে এরকম কফি তরকারি লাউ তরকারি মজা লাগে, গরমকালে কি মজা লাগে? কেমন জানি গন্ধ হয়। বলে লাউয়ের মজা আল্লাহ তাআলা শীতকালে দিয়েছেন। বলে কেমন মজা? যদি লাউ রান্না করতে পারো আর যদি 800 টাকা কেজির শোল মাছ হয় তাহলে মজা আরো দ্বিগুণ বাড়ে। কথা হয় না ঠিক কিনা? এই যে মজা শীতকালে তরকারিতে দিয়েছেন কে? কেমন মজা জানো? আল্লাহ বলে আম গাছে আম দিলাম, আমটা যখন ছোট থাকে তখন তার কালার একরকম থাকে, যখন একটু বড় হয়ে যায় তখন তার কালার আর এক রকম হয়, স্বাদ আর এক রকম হয়। যখন আমটা পুক্ত হয়ে যায়, পেকে যায়, তখন আমের স্বাদ আর এক রকম হয়। ভগবান এই স্বাদ কে লাগাইছে? আল্লাহ বলে দুনিয়ার ইমানদার আমি আল্লাহকে চিনো না? সমুদ্রের পানির মধ্যে নদীর মধ্যে হাজারো প্রকার মাছ দিয়েছি, এক একটা মাছের স্বাদ এক এক রকম। একটা ইলিশ মাছের দিকে যদি তাকাও, ল্যাঞ্জার মধ্যে একরকম মজা, মাঝখানের মাছের মধ্যে একরকম মজা, ইলিশ মাছের মাথার মধ্যে আর এক রকম মজা। এই যে স্বাদ কে লাগাইছে? কথা বলেন ঠিক কিনা? এই যে গরুর গোশত খাই, মুরগির গোশত খাই, রান্না করে খাই, আপনি হাজারো গরুর গোশতের মশলা দিয়ে যদি মুরগির গোশত রান্না করেন, বলেন গরুর গোশত স্বাদ পাওয়া যাবে? মুরগির গোশতের মশলা দিয়ে যদি গরুর গোশত ভালো করে কষাইয়া রান্না করেন, বলেন কিয়ামত পর্যন্ত কষাইলো গরুর গোশত স্বাদ আসবেনি। এই যে স্বাদ আলাদা করে দিয়েছেন কে? কিন্তু খাইতেছে আর আল্লাহর নাফরমানি করতেছে, কখনোই চিন্তা করে না। এই যে কথায় কথা চলে আসে, আল্লাহ তাআলা জিহ্বা দিয়েছেন, এমন পাওয়ারফুল জিহ্বা, জিহ্বায় খাবার লাগাবার সঙ্গে সঙ্গে জিহ্বা বলে দেয় টক না মিষ্টি না ঝাল। আবার জিহ্বায় তুমি ভালো খাবার নেবা না খারাপ খাবার নেবা, এটা যখন তুমি জিহ্বায় লাগাবা নাক বলে দেয় পচা না গান্দা না ভালো। কথা বলেন ঠিক কিনা? এই যে সুন্দর করে বানিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন কে? আপনাদের কষ্ট হয়? আর একটু উদাহরণ দেই। আপনি আমি সবাই দুনিয়ায় টাকা কামানোর জন্য পাগল হয়ে যায়, সবাই গাড়িওয়ালা হতে চায়, বাড়িওয়ালা হতে চায়, ক্ষমতাওয়ালা হতে চায়, কিন্তু কিছু মানুষ আছে কিয়ামত পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত খাইটাই যায়, কোনদিন বাড়ি গাড়ি আর দেখতে পারে না। আছে না নাই? বলে এটাও আল্লাহ তাআলার সিস্টেম। আল্লাহ যদি পৃথিবীর সব মানুষকে ধনী বানায় দেয়, টাকাওয়ালা বানায় দেয়, গাড়িওয়ালা বানায় দেয়, দুনিয়ার কোন শৃঙ্খলা ঠিক থাকবে না। উদাহরণ দিলে বুঝবেন। আমি একটা কিতাবের মধ্যে পড়েছি, এক দেশের এক বাদশা চিন্তা করলো মানুষের টাকা হইলেই তো ভালো চলতে পারে। তিনি অনেকগুলা কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলার টাকা ছাপাইয়া বাজারের মধ্যে গেছে, মাসালারে পর্যায়ে তোর কত টাকা লাগবে টাকা দিয়ে দিয়েছে, তরকারি লারে যত টাকা লাগবে সব টাকা দিয়ে দিয়েছে। এইভাবে যে যে সেক্টরে আছে সব টাকা দিয়া ভরপুর করে দিয়েছে। আগামীকাল বাজারে গেছে মাছ কিনতে, যাই দেখে মাছওয়ালা মাছ নিয়ে বসে নাই। ব্যাপার কি? মাছওয়ালার টাকায় পেট ভরে গেছে, আর মাছ বিক্রি করার দরকার নাই। আল্লাহর বান্দা দৌড় দিয়ে গেছে গোশতের দোকানে, যাই দেখে গোশতওয়ালা গোশত নিয়ে বসে নাই। কারণ কি? গোশতওয়ালা গোশত বিক্রি করছে টাকার জন্য, এই জন্য টাকা হয়ে গেছে, তার গোশত বিক্রি করার দরকার নাই। খেতে কামলা দেবে, বিল্ডিং বানাবে, মার্কেটে গেছে রাজমিস্ত্রি আনার জন্য, যাই দেখে মার্কেটে কোনো রাজমিস্ত্রি নাই। ব্যাপার কি? রাজমিস্ত্রি কাজ করতে টাকার জন্য, তার টাকা হয়ে গেছে, এজন্য সে রাজমিস্ত্রি কাজ করবে না। আমার কথা বুঝে থাকতে বলুন, সবাই যদি টাকাওয়ালা হয়ে যায় কেউ কাউকে মানবে না, দুনিয়ার কোন শৃঙ্খলা ঠিক থাকবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? বলেন এই যে মানুষকে সাজাইছে কে? তারে বান্দা এখন বলতে পারেন হুজুর তাহলে কি আমরা চাকরি বাকরি সব ছেড়ে দেবো? বলে না বান্দা, আল্লাহ বলছে বান্দা পরিশ্রম কর, তবে আমি আল্লাহ এই দুনিয়ার নিজাম ঠিক রাখার জন্য বান্দা তোর তাকদির আমি আল্লাহ তাআলা জন্মের আগেই ফিট করে দিয়েছেন। যতই খাটো যতই পরিশ্রম করো, আমি আল্লাহ তোমার জন্য যা নির্ধারণ করেছি এর বেশি পাওয়া না। এই দুনিয়ার বান্দা যে কথা বলতেছিলাম, মুস্তাফা জমিনে
বৃষ্টি নাই, জমিনটা ফেটে চৌচির হয়ে গেছে, কোনো ফসল নাই, কৃষকেরা কৃষি কাজ করতে পারতেছে না। আল্লাহ তাআলার দরবারে মুসা পয়গম্বর বললেন, ও মালিক গো, আসমান থেকে জমিনে বৃষ্টির ব্যবস্থা করো। আল্লাহ বললেন, ও পয়গম্বর মুসা, আসমান থেকে জমিনে বৃষ্টির ব্যবস্থা হবে, তোমাকে একটা কাজ করা লাগবে। আয় আল্লাহ, কি কাজ করব? ও মুসা, তুমি তোমার উম্মত নিয়ে খালি ময়দানে চলে যাবা, খালি ময়দানে যাইয়া সালাতুল ইস্তিসকার 2 রাকাত নামাজ পড়বা, আর আমি আল্লাহর কাছে দোয়া করবা, তখন আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টির ফয়সালা করব। মুসা পয়গম্বর আল্লাহর আদেশ পায়া উম্মত নিয়ে খালি ময়দানে চলে গেছে। যাওয়ার পর সালাতুল ইস্তিসকার বৃষ্টির জন্য নামাজ পড়ছে। নামাজ পড়ে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোমার কথা মোতাবেক আমি আমার উম্মত নিয়ে খালি ময়দানে হাজির। আল্লাহ তুমি বৃষ্টি দান করো, জমিনকে তুমি উর্বর করে দাও, জমিনে যেন কৃষকেরা কৃষি কাজ করতে পারে, ফসল ফলাইতে পারে, বৃষ্টির ব্যবস্থা করো। মুসা পয়গম্বর দোয়া করতেছে, দোয়া করতেছে। হঠাৎ করে আল্লাহ মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ও পয়গম্বর মুসা, দোয়া করতেই থাকবা, দোয়া করতেই থাকবা, কিন্তু তোমার দোয়া আমি আল্লাহ তাআলা কবুল করব না, আসমান থেকে বৃষ্টি হবে না। মুসা বললেন, আল্লাহ তুমি তো একটু আগে আমাকে নির্দেশ করলা আমার উম্মত নিয়ে যেন খালি ময়দানে তোমার কাছে বৃষ্টির জন্য দোয়া করি, তাহলে তুমি বৃষ্টি দান করবা। এখন আবার বলতেছো দোয়া করলে কাজ হবে না, আসমান থেকে বৃষ্টি হবে না, ব্যাপারটা বুঝলাম না। আল্লাহ বলে, ও মুসা পয়গম্বর, যে উম্মত নিয়ে তুমি আমি আল্লাহর কাছে দোয়া করতেছো, তোমার ওই মজলিসের মধ্যে তোমার উম্মতের মধ্যে একজন আমি আল্লাহর নাফরমান বান্দা আছে, জিনাখোর। ওই বান্দা জিনা করতে করতে আমি আল্লাহর অবাধ্য হয়ে গেছে, আমি আল্লাহ ওই জিনাখোরের উপর নারাজ। ও পয়গম্বর মুসা, যতক্ষণ পর্যন্ত তোমার মজলিস থেকে জিনাখোর উঠে না যাবে, ততক্ষণ পর্যন্ত দোয়া কবুল হবে না, আসমান থেকে বৃষ্টি হবে না। এ মুসা, তুমি জানায় দাও জিনাখোর আমার মজলিস থেকে তুমি চলে যাও। মুসা বললেন, মালিক গো, ও মালিক, এতগুলো মানুষ, লাউড স্পিকারের কোনো ব্যবস্থা নাই, আমার আওয়াজ তো সমস্ত মানুষের কানে পৌঁছাবে না। আল্লাহ বললেন, মুসা পয়গম্বর, এলান করার দায়িত্ব হলো তোমার, প্রত্যেকটা মানুষের কানে কানে আওয়াজ পৌঁছাইয়া দেওয়ার দায়িত্ব হলো আমি আল্লাহ। কেন দোয়া কবুল হবে না? কি নাফরমানি করছে? জিনা কি ভালো না খারাপ? আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ, তার নবী আমার, মায়ার নবী আমার জানায় দেয়, এই আমার উম্মতেরা শোনো, সমাজের মধ্যে যখন 2টা গুনাহ বেড়ে যাবে, 2টা গুনার হার বেড়ে যাবে, তখন আসমান থেকে এমন এমন গজব আসবে, জমিন আল্লাহরা ফিরাইতে পারবে না। কয়টা গুনাহ? আরো জোরে জবাব খুলে বলেন, কয়টা? 2টা গুনাহ যখন সমাজে বেড়ে যাবে, পয়গম্বর সে 1400 বছর পূর্বে বলেছে, তখন আসমান থেকে এমন গজব আসবে, দেখেন না মাঝে মাঝে এমন জ্বর হয়, বিজ্ঞানীরা নাম দেয় কি হাবিজাবি নাম, যেটা কোনো কিতাবে নাই, পুস্তকে নাই, লেখাপড়ার মধ্যে নাই, আজগবি নাম আছে না নাই? এই বলে ভারতের বর্ডার দিয়া ঢুকতে ঢুকছে, কুয়াকাটা দিয়ে, বরগুনা দিয়া, মুন্সিগঞ্জ ঢুকবে নাই, অজেই জায়গা ঢুকছে এলাকা ছাপ্পা। আর কথা বলেন, একটা হলো জিনা, একটা হলো সুদ। মুসলমান, পয়গম্বর বললেন 2টা গুনাহ যখন বেড়ে যাবে, আসমান থেকে রব এমন গজব দেবে, যেই গজব জমিন আল্লাহরা ফিরাইতে পারবে না। 1 নম্বর হলো জিনা, 2 নম্বর হলো সুদ। আমি আপনাদের কাছে জানতে চাই, সমাজে এই 2টা গুনাহ বেশি না কম? সমাজের রন্ধ্রে রন্ধ্রে যেরকম জিনার সুদ, আরেকটা আছে মাধব। কথা বল, মাধব। জিনা সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, জিনা সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে।
সুদ পাড়ায় মহল্লায় প্রত্যেকটা মানুষের সাথে জড়িত। আর একটা হইল যাদেরকে দেখলে আমার আফসোস হয়, মায়া লাগে। আমার কলিজার টুকরা যুবকেরা দুইটা জিনিসের সাথে জড়ায় গেছে। একটা হলো মোবাইলের নেশা, আর একটা হইল মাদকের নেশা। কথা বলেন, মাদক থেকে একসময় ফিরে আসা সম্ভব হয়ে যায়, কিন্তু মোবাইলের নেশা মাদকের চাইতে মারাত্মক। যেই যুবক, আমি সব জায়গায় বলি, এখানে হয়তো বছর বছর বলেছি, যেই জায়গায় যাই একজন দুইজন তিনজন এমন আল্লাহওয়ালা যুবক, একটা যুবকের মাথা উপরে নাই, সব যুবকের মাথা নিচের দিকে। কথা হয় না? দোকানে দেখবেন চা খাইতেছে, তাও মাথা নিচের দিকে। খেলার মাঠে খেলা দেখতেছে, তাও মাথা নিচের দিকে। বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিতেছে, তাও মাথা নিচের দিকে। আমি আপনাদের কাছে জানতে চাই, এই যুবকেরা মাথা নিচে দিয়া জিকির করে? কথা বলে না? কোরআন শরীফ পড়ে? আবার যুবকের চরিত্র কেমন? চুলের কাটিং এর কোনো ঠিক নাই। প্যান্ট পরছে, সেই প্যানের আঁকা বাঁকা চিরা, এখানটা চিরা, ওখানটা চিরা, ডিজাইন। কথা বলেন ঠিক কিনা? আমার বুঝে আসে না, চিরা জামা কাপড় কেমনে রাখছে না। এই ব্রেনটা যদি সমস্যা না থাকে, রুচিতে যদি কুত্তায় পায়খানা না করে, তাহলে চিরা পোশাক কেমনে এটা মুসলমানের পোশাক হয়? কেমনে এটা কোন মানুষের রুচিতে ধরে? ঠিক কিনা বলেন? আদিব ব্যাপার কে তোর এন্ড চিরা খা, এন্ড চিরা খা, গড ইজ টাইট। নাউজুবিল্লাহ জোরে কর। এমন অবস্থা হয়ে গেছে, মাঝে মাঝে রাস্তাঘাটে দেখি তিনজন চারজন যুবক একবারে স্টার্টিং পজিশনে প্রসাব করে, একজন আরেকজনের দিকে তাকাইয়া হাসাহাসি করে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন নাউজুবিল্লাহ। আবার মাঝে মাঝে দেখি যুবক বন্ধুর সাথে গভীর সম্পর্ক, এক বন্ধু আরেক বন্ধুকে মারি তুলে গালি দেওয়া আসে। পাড়ার পাড়া, এই তোর বন্ধু তোর লাকে গালি দেয়, তোর বন্ধু তোর থাপড়ে কান করে পড়াই দেওয়া। আপনারা দেখেন নাই কি? দেখেন নাই? শব্দটা আমি ইউজ করতে পারতেছি না, মুখ দিয়ে বলতে পারতেছি না, আমার লজ্জা হয়। কিন্তু একজন যুবক আরেকজন যুবককে, একজন বন্ধু আরেকজন বন্ধুকে এরকম বিশ্রী ভাষায় এবেল এবেল গালি দেয়। ঠিক কিনা বলেন? এগুলা কিসের ফজিলত, কিসের কামাই? এগুলা সব আধুনিকতার ছোঁয়া, মোবাইলের ফজিলত। ঠিক কিনা বলেন? বলতেছিলাম, সমাজের মধ্যে যখন দুইটা গুনাহ বেড়ে যাবে, একটা হলো জিনা আর একটা হলো সুদ, এই দুইটা গুনাহ যখন বেড়ে যাবে, আসমান থেকে গজবের ফয়সালা করবেন কি? আল্লাহ বলেন, ও মুসা, তোমার মাঝে একজন জিনাখোর আছে, ওই জিনাখোর যতক্ষণ পর্যন্ত না উঠবে, আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করব না। মুসা পয়গম্বর এলান করে দিলেন, এলান করে দিচ্ছে, এই আমার মাদ্রিসে কে আছো জিনা করে ভেগে যাও, তোমার কারণে আল্লাহ আসমান থেকে বৃষ্টি দেয় না। এলান করে দিছে, দীর্ঘ সময় হয়ে গেছে। এলান করার পর জিনা করে আল্লাহর বান্দা যুবক মাজারিসের মধ্যে ছিলেন, ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, দেখে হাজার হাজার মানুষ মাঠ ভর্তি। এখন যদি আমি উঠে যাই, সবাই আমাকে চেনে ফেলবে, অমুকের ছেলে, অমুকের ভাই, অমুকের ভাতিজা। আমি লজ্জা শরমের সমাজে মুখ দেখাইতে পারবো না। আল্লাহর বান্দা যুবক মাথাটা বিচার করিয়া আমার রব আল্লাহকে ডাকতেছে, আল্লাহ তুমি না রহমান, তুমি না রহিম, তুমি না বান্দাকে আদর করে বানাইছ, তুমি না বান্দাকে ভালোবাসো মালিক। অন্যায় করেছি, অপরাধ করেছি, জিনা করেছি, তোমার বিধান অমান্য করেছি, আল্লাহ গো আর কোনদিন অন্যায় অপরাধ করবো না, মাফ করে দাও। এমন কান্নাই শুরু করেছে। আমার রব আল্লাহ ওই জিনা করে চোখের পানি কবুল করিয়া সঙ্গে সঙ্গে আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা করে দিলেন। মুসা পয়গম্বর ডাক দেয়া বলে, মালিক তুমি তো আমাকে বললা জিনা করে যতক্ষণ ময়দান না ছাড়বে আসমান থেকে বৃষ্টি হবে না। আমি তো এলান করলাম, একজন মানুষ তো ময়দান থেকে উঠলো না। আল্লাহ তুমি আমাকে জাতির সামনে মিথ্যা বানায় দিলা। আল্লাহ তুমি আমার সাথে ধোঁকাবাজি করলা, কেউ উঠলো না, অথচ তুমি বলেছো জিনা করে না উঠলে বৃষ্টি হবে না। আবার তুমি আসমান থেকে বৃষ্টি দান করলা, এটা কেন করলা? আল্লাহ ডাক দেবে, মুসা আমি হইলাম খালিক, তুমি হইলাম মাখলুক, আমি আল্লাহ হইলাম সৃষ্টিকর্তা।
আমি বান্দাকে খুব মায়া করে দয়া করে বানাইস। এ মুসা তুমি যখন বলছো জিনা করে ভেগে যাও, বান্দা কই যাবে? দুনিয়ায় যাওয়ার মতো কোনো জায়গা নাই। আমার বান্দা যুবক ওই ময়দানে বসিয়া মাথাটা নিচে করে আমি আল্লাহকে ডাক দিছি, মালিক আমাকে মাফ করে দাও। ও পয়গম্বর, ওর চোখের পানি আমি আল্লাহ এমন ভাবে পছন্দ করেছি, ওকে মাফ করিয়া আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা করে দিলাম। এলাকার মুসলমান যুবক, আমি আপনাদের কাছে জানতে চাই যে আল্লাহ মুসা পয়গম্বরের জমানায় জিনাখোরকে মাফ করিয়া আসমান থেকে বৃষ্টি দান করছে, ওই আল্লাহ এখন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমরা যদি এই ময়দানে বসিয়া আখিরি মোনাজাত বলি, মালিক আমি খুব অপরাধী, অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও, বলেন আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? যুবক ভাই আরো সময় নাই, চলে আসো, এখনো অল্প সময়ের পরে মোনাজাত হয়ে যাবে।